হাসপাতালে নতুন করে কতজন রোগী ভর্তি হলো সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। গেল 24 ঘন্টায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বরিশাল বিভাগের যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেখানে শতাধিক রোগী ভর্তি হয়েছে এবং বিশেষ করে গতকাল সকাল 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত এই 24 ঘন্টায় বরিশাল বিভাগের সরকারি হাসপাতালগুলোতে 116 জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে 36 জন এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে 29 জন সহ মোট 116 জন। এবং বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে যে নতুন রোগী ভর্তি হওয়ার পাশাপাশি এরই মধ্যে 24 ঘন্টায় 97 জন শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন। অর্থাৎ যে হারে রোগী ভর্তি হয়েছে ঠিক সেই হারেই কিন্তু ছাড়পত্র নিয়ে সুস্থ হয়ে রোগীরা ফিরছেন। এবং এজন্য আসলে স্বাস্থ্য বিভাগ এবং চিকিৎসক যারা আছেন তারা বলছেন যে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর থেকেই শিশুরা যারা টিকা পাননি, যারা টিকা থেকে বঞ্চিত ছিলেন বা যাদের বয়স হয়েছে টিকা নেওয়ার, তারা কিন্তু আসলে টিকা নিচ্ছেন বা টিকাদান যে ক্যাম্পেইন সেই ক্যাম্পেইনের আওতায় আসছেন। এর ফলেই কিন্তু ধীরে ধীরে যে প্রাদুর্ভাব সেটি কমে আসছে বলে স্বাস্থ্য বিভাগ দাবি করছেন। যদিও আমরা দেখছি যে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসোলেশন ওয়ার্ড রয়েছে 4টি, অর্থাৎ 4টি কক্ষে যারা হামের উপসর্গ নিয়ে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছে তাদের এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং চিকিৎসা দেওয়ার ফলে কিন্তু আসলে এখানকার যারা চিকিৎসক রয়েছেন তারা বলছেন যে এখানে যে 4টি কক্ষে আসলে পুষানো সম্ভব হচ্ছে না। এর কারণেই কিন্তু অনেক রোগীকে আমরা দেখেছি যে মেঝেতে চিকিৎসা নিতে। তবে যারা এখানে রোগী আসছেন বা তার শিশুকে নিয়ে ভর্তি হচ্ছেন বা যে স্বজনরা আছেন তারা বলছেন যে যতটুকু চিকিৎসা পাওয়ার সেটি তারা পাচ্ছেন। তবে জায়গা সংকটের কারণে কিন্তু তারা তাদের যে শিশুকে মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে এবং এর ফলে কিন্তু অনেকটাই ভোগান্তিতে পড়তে হচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করছেন এবং যারা শিশু বিশেষজ্ঞ রয়েছেন তারা পরামর্শ দিয়েছেন যে গুরুতর কোনো রোগী ছাড়া যারা তাদেরকে হাসপাতালে ভর্তি না হওয়ার জন্য, কারণ হাসপাতালে আসলে কিন্তু এই প্রাদুর্ভাব আরও ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে বা যারা লক্ষণ আছে শুধু আক্রান্ত হন না তারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এর জন্য আসলে বিশেষজ্ঞ চিকিৎসকরা বারবার পরামর্শ দিচ্ছেন যে লক্ষণ দেখা গেলে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসকদের পরামর্শ নিতে হবে এবং বাড়িতে কোয়ারেন্টাইন করতে হবে, বাড়িতেই তাদেরকে চিকিৎসা দিতে হবে। তবে গুরুতর লক্ষণ দেখা দিলে তখনই তাদেরকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিয়েছেন। শাওন। কাউসার, ধন্যবাদ আপনাকে।